অপূর্ব সুন্দর শহর গুয়াহাটি। এই শহরের বেশ কিছু জায়গা আমরা ঘুরেছি এবং গত পর্বে আপনাদের সেগুলি দেখিয়েছি। আজ 30শে ডিসেম্বর গুয়াহাটি ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমাদের ভ্রমণে থাকছে গুয়াহাটি জু, আর তার আগে দেখে নেব গুয়াহাটির আসাম স্টেট মিউজিয়াম। চলুন তবে আজকের ভ্রমণটি শুরু করা যাক। সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত এই আসাম স্টেট মিউজিয়ামটি খোলা থাকে, তাই আমরা আজ আর বেশি সকাল সকাল বের হইনি। আমরা যেহেতু স্টেশনের কাছেই পল্টন বাজারে একটি হোটেল নিয়েছিলাম, এখান থেকে মিউজিয়ামের দূরত্ব খুব বেশি না। আমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই, ওখান থেকে হেঁটেই চলে আসি মিউজিয়ামে। আপনারা যদি গাড়িতে আসেন, পল্টন বাজার থেকে মিউজিয়ামের দূরত্ব 1.7 কিলোমিটার, আর যদি হেঁটে আসেন 1.1 কিলোমিটার। এই মিউজিয়ামটি দিঘলপুকুরির একেবারে অপোজিটে অবস্থিত। গুয়াহাটিতে অবস্থিত আসাম স্টেট মিউজিয়ামে অসমীয়া ইতিহাস ও সংস্কৃতির সমৃদ্ধ নিদর্শন আছে, তাই মিউজিয়ামটি অবশ্যই পরিদর্শনযোগ্য। এটি এই অঞ্চলের শৈল্পিক ঐতিহ্য, ভাস্কর্য এবং প্রাকৃতিক ইতিহাসের এক ঝলক প্রদান করে। এটি খুবই আকর্ষণীয় এবং শিক্ষামূলক একটি স্থান। মিউজিয়ামে ভাস্কর্য অর্থাৎ পাথর, কাঠ, ধাতু ও পোড়ামাটির শিলালিপি, মুদ্রা এবং প্রাকৃতিক ইতিহাসের নমুনা সহ এক বিশাল নিদর্শন রয়েছে। পুনর্নির্মিত উপজাতীয় কুঁড়েঘর, ঐতিহ্যবাহী বয়ন প্রদর্শনী এবং স্থানীয় পোশাক, মৃৎশিল্প এবং অন্যান্য হস্তশিল্পের প্রদর্শনী। তাছাড়াও রয়েছে মহাত্মা গান্ধী এবং অসমীয়া শহীদদের কিছু ছবি, সাথে বিভিন্ন সময়কালের মুদ্রার সংগ্রহও রয়েছে। আসামের শিল্প, কারুশিল্প এবং লোকশিল্পের মাধ্যমে তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রকাশ পায়। এই মিউজিয়ামে দুর্লভ পাণ্ডুলিপিও রয়েছে, যেটি একটি গবেষকের কাছে এবং অবশ্যই ইতিহাস প্রেমীদের কাছে একটি খুবই মূল্যবান সম্পদ। এই মিউজিয়ামের আয়োজন এবং প্রদর্শনীগুলি অসমীয়া ইতিহাস ও সংস্কৃতির স্পষ্ট ধারণা প্রদান করে। এই মিউজিয়ামটি পুরোটা আপনারা যদি ঘোরেন, খুব ভালোভাবে দেখতে এটি 1 ঘন্টা সময় লাগবে। মিউজিয়ামটি ঘোরার পর আমরা এখান থেকে একটি বাস নিয়ে যাচ্ছি গুয়াহাটি জু কাম বোটানিক্যাল গার্ডেন। প্রতি শুক্রবার এই জুটি বন্ধ থাকে, আর অন্যান্য দিন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত জুটি খোলা থাকে। এখানে ঢোকার এন্ট্রি ফি হলো 33 টাকা পার পারসন। এখানে কিন্তু ক্যাশ পেমেন্ট হয় না, আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, গুগল পে, ফোনপে, পেটিএম এইসবগুলো থেকে আপনারা পেমেন্ট করতে পারেন। জুতে ঢোকার আগে এরকম সুন্দর করে একটি ম্যাপ দেওয়া আছে, এখান থেকে আপনারা সব কিছু দেখে নিতে পারেন কোথায় কোনটা রয়েছে। এখানে ঢোকার পর প্রথমেই এই ছোট্ট পাখিটাকে দেখতে পেলাম, খুবই সুন্দর, ও একাই বসেছিল। তারপরেই দেখতে পেলাম 2টো জিরাফ দাঁড়িয়েছিল। তারপর আমরা ভিডিও করছিলাম বলে একটা জিরাফ হয়তো সেই কারণে আমাদের দিকে একটু একটু করে এগিয়ে আসছিল। গুয়াহাটির এই জু কাম বোটানিক্যাল গার্ডেনটি 82 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়। এখানে সবথেকে যেটা পপুলার সেটা হলো একশৃঙ্গ গন্ডার। জিরাফ দেখার পর দেখতে পেলাম একদল সাম্বারডিয়ার ঘুরে বেড়াচ্ছে, আর তারপর দেখলাম একজন শুয়েও আছে। ওই দুটো জিনিস দেখার পর আমরা চলে এলাম পাখি দেখতে। এখানে অনেক ধরনের পাখি আছে। এখানে 2টো পাখি দেখতে পাচ্ছি যারা কিছু খাবার খাচ্ছে। এখানে একশৃঙ্গ গন্ডার রয়েছে,
তাছাড়াও রয়েছে বেঙ্গল টাইগার, বিভিন্ন ধরনের হরিণ, পাখি, সাপ। এখানে কিন্তু আপনারা যদি গুয়াহাটি আসেন অবশ্যই এখানে আসবেন। এই জায়গাটা কিন্তু একদমই বাদ দেবেন না, খুবই সুন্দর একটি জায়গা। এখানে একটা ঈগলকে দেখতে পেয়েছিলাম, তাকে মাংস দিয়েছিল আর সে মাংস খাচ্ছিল। তারপর একটা শিম্পাঞ্জিকে দেখলাম এদিক ওদিক ছোটাছুটি করছিল। তারপর একটা বনবিড়ালকে দেখলাম যে রোদ্দুরে একটু ঘুমাচ্ছিল। তারপর চলে এলাম এই টিয়া পাখিটার কাছে, যে খুবই কাছেই বসেছিল, খুব সুন্দর লাগছিল ওদের। এখানে দূরে হরিণও রয়েছে কিন্তু হরিণটা দেখা যাচ্ছে না। আর এই যে ময়না পাখিটা খুবই সুন্দর করে এখানে বসেছিল। ময়ূর আছে না, তুলি আপনাদের ঘুরতে ঘুরতে যদি খিদেও পেয়ে যায়, আপনারা এখান থেকে কিছু খাবারও খেয়ে নিতে পারেন। এখানে খাবারের দোকানও রয়েছে জুয়ের মধ্যে। তারপর চলে এলাম এই জায়গাটায়, এখানে বাঘ রাখা ছিল, একজন বসেছিল আর একজন একটু ঘোরাঘুরি করছিল। তারপর একটা সিংহকেও দেখতে পেলাম, কিন্তু ও অনেকটাই দূরে ছিল বসে, তাই আমরা অতটা ভালোভাবে ভিডিও করতে পারিনি। তারপর দেখলাম এই বেঙ্গল টাইগার দুটোকে, যারা শান্তিতে ঘাসের উপর ঘুমিয়েছিল। তারপর আমরা কিছু নীলগিরি থর দেখতে পেলাম। তারপর চলে এলাম এই জায়গাটায়, এখানে একটি উট পাখি ছিল যে একবার আমাদের দিকে আসছিল, আবার ঘুরে সে চলে যাচ্ছিল, বারবার এভাবেই ঘোরাফেরা করছিল। তারপরে চলে এলাম এই একশৃঙ্গ গন্ডারটা দেখতে। এ এতটাই দূরে ছিল, ভিডিওটা আমি ঠিকমতো করতেই পারিনি, তবুও ওখানে খাবার দিচ্ছিল, সেই কারণে ওখানে ঘোরাঘুরি করছিল বলে একটু ভিডিওটা করতে পেরেছিলাম। উপর থেকে ওকে খাবার দিচ্ছে আর ওখানে খাবারের জন্যই দাঁড়িয়ে আছে। তারপর এই এমু পাখি দুটোকে দেখতে পেলাম, এরা এখানে শান্তশিষ্টভাবে ঘোরাফেরা করছিল, বসেছিল। তারপর চলে এলাম সাপের জায়গায়, এখানে অনেক ধরনের সাপ ছিল। এখানে একটি হাড়গিলা পাখিকে দেখতে পেলাম যে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর ভিতরে অনেকগুলো পাখি রয়েছে, হাড়গিলা পাখি। বাইরের পাখিটার বোধহয় অনেক বয়স হয়ে গেছে, ও আর উঠতে পারবে না, সেই কারণে ওকে আর বন্দি করে রাখেনি। তারপর এখানে আমরা ওরাংওটাং দেখতে পেলাম, এখানে অনেক দড়ি বাঁধা আছে আর ওরা এখানে ঝোলাঝুলি করছে।
বাচ্চাদের জন্য এখানে একটি পার্কও রয়েছে খেলার জন্য। আমরা ফিরেই আসছিলাম, কিন্তু একটা নীলগিরি থরকে দেখলাম এমনি ঘুরে বেড়াচ্ছে, কোথাও বন্দি করা নেই, আরও একদম আমাদের সামনেই দাঁড়িয়ে ছিল। এখানে একটি মিউজিয়ামও রয়েছে, এই মিউজিয়ামটি আপনারা কিন্তু অবশ্যই ঘুরবেন। মিউজিয়ামের ভিতরে যেহেতু ভিডিও করতে দেওয়া হয় না, তাই ভিডিও করতে পারিনি। ভিতরটা খুবই সুন্দর। আজ আমাদের মেঘালয় আসাম ভ্রমণের শেষ দিন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।